হ্যালো গাইস, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি বা ভিডিও নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে ঝরঝরে ভুনা খিচুড়ি। তো এটা বানানোর জন্য কি কি লাগছে না লাগছে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করব। জানিও সবাই পারো ভুনা খিচুড়ি তৈরি করতে। তো আমি কিভাবে করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কিভাবে করলে ভুনা খিচুড়িটা একদম ঝরঝরা হবে ওটাও বলে দেব। তো দেখো, ওই জন্য আমি এখানে ডাল নিয়ে নিয়েছি। এখানে আমার রাইস কুকারের দু কোটো এখানে ডাল আছে, সোনামুগ ডাল। আর আর হাফ কৌটোর একটু কম আছে এখানে ডাল। তোমরা ভালো বেশি স্বাদের হতে হলে ভুনা খিচুড়িটা তো চালের থেকে একটু সামান্য বেশি নিতে হবে ডালটা। তো এখানে দেখো আমি 2 কোটা ওই রাইস কুকারের কৌটো দিয়ে 2 কোটো মতো এখানে আতপ চাল বা চিনি গুঁড়া পোলাও চালটা নিয়েছি। আর দেখো ডালটা একদম হালকা করে ভেজেছি, যখন গন্ধটা বেরিয়ে এসেছে তখন আমি এটাকে, আর একটু একটু কালার চলে এসছে বাদামি বাদামি, তখন আমি এটাকে নামিয়ে ধুয়ে নিয়েছি। আর চালটাকে আমি ধুয়ে নিয়েছি, চিনি গুঁড়া পোলাও চাল বা গোবিন্দভোগ চাল যে যেটাই বলো। আমি দুটাকেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। চাল নিয়েছি এখানে 2 কৌটো, আর হাফ কৌটোর একটু কমের থেকেও একটু কম, আর ডালটা হাফ কৌটোর একটু কম। ডালটা একটু বেশি নিয়েছি, চালটা আর একটু ওর তুলনায় কম নিয়েছি। তো দেখো এখানে আমি রাইস কুকার নিয়ে নিয়েছি, এখানে আমি খিচুড়িটা রান্না করব। তো এখানে আমি তেল দিইনি, কিছু দিইনি, আমি সুইচটা অন করে দিয়েছি। তেজপাতা, দারচিনি, তারপর ছোট এলাচ থেতো করে দিয়েছি, লবঙ্গ আর লাল লঙ্কা, শুকনো লঙ্কা আমি এগুলো ফোড়নে দিয়ে দেবো। তো হালকা ফ্রাই হবে, এটাকে আমি একটু তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো। দেখো আমি সাদা তেলটা দিয়ে হালকা একটু ফ্রাই করে তারপর আমি বাকি ফোড়নগুলো দেব। একটু আমি এখানে হিং দেব, 1 চিমটির একটু বেশি হিং দেব, যেহেতু স্ট্রং ফ্লেভার আর বেশ অনেকটা করছি তাই একটু বেশি আর কি, 1 চিমটি একটু বেশি দিচ্ছি হিংটা। আর এগুলো ফ্রাই হলে আমি দিয়ে দেবো গোটা জিরে, সাদা জিরেটা আমি এখানে ইউজ করছি। আর দেখো এই যে একটু পরিমাণে হিং দিয়ে দিলাম, এটা এভারেস্টের হিং আমি ইউজ করছি, তোমরা যে কোনো হিং ইউজ করতে পারো। সাদা জিরে দিয়েছি হাফ টিস্পুন। তো এগুলোকে আমি ফ্রাই করে নেব। আর এদিকে আমি আদাটাকে ঘষে রেখেছিলাম, ওই আদাটাকে দিয়ে দেব। আদা আমি হাফ এখন দেব ফোড়নে, হাফ আদা আমি দিয়ে দিলাম ঘষা আদাটা। আর হাফ আদা আমি একটু রেখে দিয়েছি, হাফ আদার একটু রেখে দিয়েছি আমি, এটা পরে দেব। দেখো ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাও চাল বা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম, এটা দিলেই গ্রানটা খুবই ভালো হয় ওই জন্য। তো চালটাকে হালকা করে আমি ভেজে নেব, তারপর আমি ডালটা যেটা আমি ভেজে ধুয়ে রেখেছিলাম ওটা আমি অ্যাড করব। ওটা দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজাটা ভালো হলেই, মশলার সাথে ভাজাটা, চাল আর ডাল একসাথে ভাজা হলেই খিচুড়িটার টেস্টটা কিন্তু ভালো হয়, সবাই জানো। তবু যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি আর কি। তো দেখো চালটা আমার অনেকক্ষণই ভাজা হয়েছে, হালকা হালকা বাদামি কালার এসেছে। তো ডালটা যেটা আমি ধুয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। তো ডালটাকেও আমি ভালোভাবে এটার সাথে হালকা ফ্রাই করে নেব, আর মশলাগুলোও দিয়ে দেবো। মশলাগুলোর সাথে চাল ডালটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। তো এটাই হচ্ছে ভুনা খিচুড়ি, এটাকে ভালোভাবে ভুনাই করতে হবে, ভুনা ভুনা। আর জলটা মেপে দেবো অবশ্যই, ওই জন্য আমি রাইস কুকারে করছি। আর চাল ডালটা আমি মেপে নিয়েছি। তো এখানে আমি 1 চামচের একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা 1 চামচের একটু বেশি, আর জিরে গুঁড়োটা 1 চামচের একটু কম দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়েছি। তো ভালোভাবে এটাকে ভেজে নেব। আর আদা যে একটুখানি আমি রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলাটা এই চাল ডালের সাথে ভালোভাবে ভেজে নেব। দেন আমি ওদিকে গরম জল
করতে দিয়েছি ওই গরম জলটা দেব। দেখো এখানে তো অনেকে চিনি ইউজ করো, তো চিনি না ইউজ করে আমি এখানে তাল মিছরি ইউজ করব, কিন্তু এখন দেব না। যখন এটা ফুটে আসবে মানে ফুটবে তখন আমি তাল মিছরিটা দিয়ে দেব। যেহেতু ডালটা নরম হয়ে গেছে আর চাল ডাল এগুলো বেশি সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, ওই জন্যই আর কি। তো আমি গরম মশলা গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম, এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি মেপে জলটা নিয়েছি, আমার চাল ডাল মিলিয়ে 4 কাপ, তো 8 কাপ জল নিয়েছি। আর ওই হাফের একটু কম আর হাফের একটু কমের থেকেও একটু কম মিলিয়ে আমার হাফ ধরেছি। তো আমি 1 কাপ আরও অ্যাড করেছি, মানে মোট হলো 9 কাপ জল দিয়েছি। আর এইদিকে দেখো আমি ওটা ঢাকা দিয়ে এদিকে বেগুনটাকে ভেজে নেব। খিচুড়ির সাথে বেগুন ভাজা করব। আর আলু আর গাজর কেটে নিয়েছি, ওদিকে গাজর আর আলুটাকেও ভেজে নেব। তো আগে বেগুন ভাজাগুলো করব, তারপর যে তেলটা থাকবে ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। তো বেগুনগুলো ভাজতে বেশি সময় লাগে না, সবগুলো বেগুন আমি ভেজে নিচ্ছি। কাল ছিল একাদশী, তো আজকে ছিল পালন নিরামিষ। তো নিরামিষ দিনে আমরা এভাবেই খিচুড়ি নিরামিষভাবে করি। তো তোমরা কিভাবে করো অবশ্যই জানিও। তো এখানে আমার ভাজা পিনাট ছিল, খোসা ছাড়ানো ভাজা পিনাট আর কিশমিশ আমি দিয়ে দিলাম। তোমাদের যদি ভাজা বাদামটা না থাকে তো আগে থেকে ভেজে তুলে রাখতে পারো, কাজু কিশমিশ দিতে পারো অথবা চীনাবাদাম যেটাই হাতের কাছে পাও দিতে পারো। তো দেখো এদিকে আমার বেগুনটা ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নেব। অন্যদিকে দেখো বেগুনটা ফ্রাই করে আমি আলু আর গাজরটা ভেজে নিচ্ছি। আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে, অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফ্রাই করব। আর ওদিকে যখন ফুটে এসেছিল আমি তানিশটা দিয়ে একটু নেড়ে দিয়েছিলাম আর একটু ঘি দিয়েছিলাম। ওটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, আমার ওটা ক্লিপটা তুলতে মনে নেই, তো বলে দিলাম তোমাদের। দেখো এটা হয়ে গেছে, এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে আমার। তো এই ছিল আজকের মেনু। তো বর এসেছে সন্ধে, ওকে খেতে দিচ্ছিলাম। দেখো এভাবে দিলাম। এখানে আছে জলপাইয়ের আচার, আলু আর গাজর ভাজা আর বেগুন ভাজা। যদি নিরামিষ না হতো তো ডিম ভাজা করে দিতাম একটা, তো নিরামিষ তাই আর ডিম আর লাগাইনি। ও নিরামিষ খায় না, একাদশী তো আমরা করি, আমি আর শাশুড়ি। তো যাই হোক তবু আর কি নিরামিষ সবাই একসাথে আর কি নিরামিষই করি, আর মাছটা ওই দিন হয় না। তো এই ছিল আজকে খাবারের মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে তোমরা চীনাবাদাম ছাড়াও কাজু কিশমিশ দিয়েও ওটা করতে পারো, খুবই ভালো হয়। সবজিও দিতে পারো, কিন্তু আমি নর্মাল সবজি ছাড়াই করলাম আর কি। সবজি দিয়েও এটা করা যেতে পারে, সবজিগুলো আগে থেকে ভেজে নিয়ে, সবাই জানো। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল অপশনটি ক্লিক করতে ভুলো না, যাতে যে কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় আর তোমরা সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট কোনো ভিডিওতে, কোনো নতুন একটা রেসিপির সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসতে থেকো, খুশিতে থেকো। এই দেখো বরকে খেতে দিয়েছি, ও এখন খিচুড়িটা খাবে। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। স্টে টিউন বন্ধুরা, যারা শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে এতক্ষণ পর্যন্ত, তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটা, আমার এই ছোট্ট চ্যানেলটার সাথেই থেকো। কমেন্ট করে জানিও কেমন লাগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে, আর কেমন ভিডিও চাও এটাও জানিও। স্টে টিউন, বাই।